তোর এত বড় সাহস, তুই নিজের ছেলের ঘরে এতগুলো টাকা চুরি করছিস, আর চুরি করবি না কে? এতগুলো টাকা দেখে তো লোভ সামলাইতে পারিস না, সেই জন্যই তো টাকাগুলো চুরি করছস। আর চুরি করবি না কেন? নিজের ছেলের টাকা এভাবে কেউ চুরি করে? সি সি সি, তো শরম লজ্জা কিচ্ছু নাই? বয়স্ক মানুষ কেমন করে চুরি করে? বৌমা তুমি এগুলো কি কইতাছ? আমি টাকা চুরি করতে যাবো কেন? আমি টাকা চুরি করি নাই। আর তুমি বিনা অন্যায় ভাবে আমাকে মারতাছ। আরেকটা কথা বলবি না, চুরের মায়ের আবার বড় গলা কেমন করে কথা কই? চুরি করে হইলে যে আমার ঘরে হাত তুলছ কে? এতগুলো টাকা কত শরম করে না? আবার মুখ দিয়ে আবার ফক্কর ফক্কর আবার কথা বার যে টাকাগুলো দিয়ে বাসা থেকে বেরো যা। রাফিয়া, তুমি আমার বাবার গায়ে হাত তুলেছো আর এভাবে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছ কেন? কেন করবই না কেন? জানো তোমার বাবা কি করেছে? এই এই যে টাকাগুলো যে তুমি রাখতে দিয়েছিলে, এই টাকাগুলো তোমার বাবা চুরি করেছে। তার জন্য আমি বাসা থেকে বের করে দিতেছি। তুমি বলো কি করবা তুমি তোমার বাবারে? বাবা, তার মানে তুমি এই টাকাগুলো চুরি করেছো? তোমার টাকা লাগবে তুমি আমাকে বলতে, আমি তোমাকে দিতাম। তাই বলে তুমি নিজের ছেলের বাড়িতে টাকা চুরি করবে? সামান্য কিছু টাকার লোভ তুমি সামলাতে পারলে না? রাফিয়া ঠিক কাজ করেছে, তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এখন না আমার ইচ্ছা করছে যে তোমাকে আমি এই মুহূর্তে ঘাড়টা ধাক্কা দিয়ে হ্যাঁ বের করে দাও বাসা থেকে। তুমি কাকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চাচ্ছ? জানিস না বিথি, বাবা কি করেছে? বাবা নিজের ছেলের ঘরে টাকা চুরি করেছে। আমি টাকা রাখতে দিয়েছিলাম রাফিয়ার কাছে আলমারিতে, আর সেই টাকা বাবা লোভ সামলাতে না পেরে টাকা চুরি করছে। এখন তুই বল আমি কি করব? বাবাকে কি করা উচিত? চুপ করো ভাইয়া, তুমি আর একটা কথা বলবে না। আমার বাবা কোনো টাকা পয়সা চুরি করেনি। চুরি করেনি মানে? আরে তোর ভাবি নিজের হাতে নাতে ধরেছে, আর তুই বলছিস টাকা চুরি করেনি? কি বলবি ক্লিয়ার করে বল। কি বলবো শুনতে চাও? তাহলে শুনো। রাফিয়া, এখানে কিছু টাকা আছে, হ্যাঁ তুমি আলমারিতে সুন্দর করে রেখে দেবে, আমার যখন দরকার পড়বে তুমি আমাকে দিয়ে দেবে, ঠিক আছে? ঠিক আছে, আর তাড়াতাড়ি আসবে কিন্তু একসাথে খাওয়া দাওয়া করবো। আচ্ছা ঠিক আছে। হাই হাই, এতগুলো টাকা বৌমা ফালাই রেখে গেল। বৌমা, বৌমা। এইবার তো বুঝতে পারলে ভাইয়া? শোনো ভাইয়া, তোমাকে কিছু কথা বলি। একটা মানুষের বিষয় না জেনে না বুঝে হুটহাট করে কথা শোনায়ও না, বুঝছো? তুমি বাবার বিষয় একটা বার তুমি যাচাই বাছাই করে দেখতে পারতে। তুমি তা না করে ভাবির কথা শুনে বাবাকে চোরের অপবাদ দিয়ে দিলে যে আমার বাবাই টাকা পয়সা চুরি করেছে। না ভাইয়া, তুই ঠিকই বলেছিস, আমি না জেনে না বুঝে বাবার সাথে আমি অন্যায় আচরণ করেছি। আসলে আমার কাজটা ঠিক হয়নি। বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আসলে বুঝতে পারিনি ব্যাপারটা। রাফিয়া, তুমি কিন্তু একদম কাজটা ঠিক করোনি। যাচাই বাছাই না করে আমার মগজ তুমি ধুলাই করে দিয়েছো, আর আমি বাবার সাথে ছি ছি ছি। বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও। বাবা আমাকে ক্ষমা করে দেন, আমার ভুলটা আমি বুঝতে পারছি। না যাই না শুনে এই কাজটা করা ঠিক হয় নাই বাবা। ঠিক আছে ঠিক আছে, তোমরা তোমাদের ভুলটা বুঝতে পেরেছ, তাতে আমি খুশি। শোনো, তোমাদের উসিলায় একটা কথা বলি, এই দুই চোখে দেখা আর দুই কানে শুনলেই সেটা সত্যি হয় না। প্রত্যেকটা জিনিসের ভালো করে যাচাই বাছাই করে সারে তারপর ওর প্রতি বিচার করতে হয়। তোমরা অন্যায়ভাবে অবিচার অন্য ক্ষেত্রে কারোর প্রতি করো না, বুঝতে পেরেছো? হ্যাঁ বাবা, যা হবার তা হয়ে গেছে। চলে আসো তোমরা সবাই। চলো বাবা।